আমি এই এক সপ্তাহ আগে ওয়েস্ট বেঙ্গলে গেছিলাম। আবার 29 তারিখে যাব। ভোটটা দেওয়া খুব জরুরি। কারণ আমি বাড়ি গেছিলাম, আমরা একটা মন্দিরে ঘুরতে গেছিলাম, কালী মন্দিরে। তো চারিপাশে পুকুর, মাছ চাষ হয়। তো আমরা ওইখানে তিনটে বন্ধু বসেছিলাম। তো আমার দুই বন্ধু গেম খেলছিল, আমি গেম টেম খেলি না, ফ্রি ফায়ার পাবজি আমার এসব পছন্দ না। তো ওরা দুজন পাবজি খেলে, তো ওরা দুজন পাবজি খেলছিল। আর ভোটের সময় একটু পুলিশের কড়াকড়ি ছিল। তো পাশে কমসে কম 4-5 জন মিলে বাঁশিতে করে গাঁজা টানছে। তো ওরা প্রায়ই আসে গাঁজা টাজা খেতে। তো ওখানকার পাবলিক যে হচ্ছে আমাদের বাগদা থানায় কমপ্লেন করেছিল যে এরকম কিছু ছেলে আসে, আপনারা এদেরকে ক্যাপচার করুন বা এদেরকে ধরুন। এরকম একটা রিপোর্ট পুলিশের কাছে এসেছিল। তা আমরা ভুল ভবিষ্যৎ কী মনে হয়েছে, সেদিনকে আমরা গেছিলাম ঘুরতে ওই মন্দিরে। তো আমাদের কাছে কোনো নেশাদ্রব্য জিনিস ছিল না, শুধু বিড়ি সিগারেট এইটুকু ছিল, তাছাড়া আর কিছু ছিল না। আর পুলিশ কিছু পাইও নি। তারপরে পুলিশ আসলো। তো আমরা একটু হাই ফাই ভেবেছিলাম, যেরকম আমরা একটু ভালোভাবে ড্রেস পরেছিলাম। তা ওরা ছিল সাদা মেটে ভাবে, ওদের ড্রেস ফ্রেস শতটা ছিল না। ওরা স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট পরেছিল। তো পুলিশ ভেবেছে যে এরা তো বাসিন্দা, আর এরা বাইরের থেকে এসছে। তো আমাদের কাছে প্যালে আসছে, আমাদের প্যালে ধরেছে। তো বলছে যে তোরা কি করছিস, কি বৃত্তান্ত, স্যার আসছে এখানে বয়, স্যারের সঙ্গে কথা বলে তারপরে চলে যাবি। এই হচ্ছে ওদের বৃত্তান্ত। আর আমাদের তিনজনের মধ্যে একজন রাশিয়ায় যাওয়ার জন্য ভিসা লাগিয়েছে। তো সে একটু নার্ভাস হয়ে গেছে, সে ঘাবড়ে গেছে যে এবার কি হবে। পুলিশে যদি ধরে নিয়ে যায়, হয়তো উল্টো পাল্টা কিছু হয়ে যেতে পারে, আমার বিদেশে যাওয়ার ক্ষতি হয়ে যেতে পারে। তো সেই জন্য সে নার্ভাস হয়ে আমাদের তিনজনের মধ্যে এক বন্ধু সে পালিয়েছে। মোবাইলটা কিন্তু ওই পুলিশের কাছেই ছিল। পিসি পার্টি, পুলিশ না, পিসি পার্টি। তো বন্ধুর ফোনটা যখন পিসি পার্টির কাছে ছিল, তো ও তো পালিয়েছে। তো ফোনটা পিসি পার্টির কাছে আছে, পুলিশের আন্ডারে। সো স্যার আসলো, কোনো কথাবার্তা নেই, সেরকম কোনো কথাবার্তা বলেই নি। তোরা কি করছিলিস বা তোদের কাছে কি পাওয়া গেছে, তোরা কি অপরাধ করেছিস, সেসব কোনো কিছু না। ডাইরেক্ট বিকেলবেলা 4:30-5টার সময় একদম ধরে নিয়ে চলে গেলো আমাদের থানায়। থানায় নিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ বসিয়ে রাখলো, 2-3 ঘন্টা। তারপরে আমাদেরকে হসপিটালে নিয়ে গেলো মেডিকেল করানোর জন্য, বাগদা হসপিটালে। তো সেখানে মেডিকেল করতে গেলাম। তা আমাদের সঙ্গে আরও 2-3 জন ছিল। একজন হিরোইন খেতে গিয়ে ধরা পড়েছে, আর দুইজনকে গাঁজা কিনতে গিয়ে ধরা পড়েছে। তো এই 3 জন আর আমরা 2 জন, এক বন্ধু তো পালিয়েছে। তো মেডিকেল করলাম হসপিটাল থেকে এই 5 জনে। তো মেডিকেল করার পরে 5 জনে আবার আসলাম থানায়। থানায় আসার পরে আরও 4-5 ঘন্টা বসিয়ে রাখলো। তো বিকেলবেলা 4টে 4:30টার সময় ধরেছিল, রাত 12টা 12:30টার সময় ছেড়েছে। আর কি ডায়েরিতে লিখেছে জানেন? লিখেছে 5 জনে জুয়ো খেলছিল, জুয়ো খেলতে গিয়ে 5 জনে ধরা পড়েছে। সেই বলে আমাদের, আমরা দুই বন্ধুর কাছে, আমি আর আমার সঙ্গে যেই বন্ধুটা ছিল, সেই বন্ধু দুইজনের গাড়ি ছিল, গাড়ি সহ আমাদের কাছ থেকে 1600 টাকা নিয়েছে। 1600 টাকা। তো আমি সেখানে কি প্রতিবাদ করব, সেখানে কোনো, আমি নার্ভাস হয়ে গেছিলাম আমিও, যে এরকম এরকম ব্যাপার কি করব। বাড়ির লোককে ফোন করেছি, বাড়ির লোক এসেছে। তারপরে 1600 টাকা দুইজনে দিতে হয়েছে বিনা কারণে, না কিছু পেয়েছে না কিছু। টাকাগুলো খালো 1600 টাকা এক একজনের, দুজনের 1600 1600। তো 500 টাকা গাড়ির আর 1100 টাকা আমার, এরকমভাবে 1600 টাকা দুজনের কাছ থেকে নিল। নিয়ে আমাদেরকে রাত 12টা 12:30টার সময় ছেড়ে দিল। তো আমরা কোনো অন্যায় করিনি, তারপরেও ওয়েস্ট বেঙ্গলের অবস্থা, বাগদা এরকম অবস্থা, ঘিনো না।
আমি উত্তরপ্রদেশ থাকি, ইউপি, যোগীর রাজ্যে। এখানে আজ পর্যন্ত একটা পুলিশ বা কি, এখানে কেউ কোনো আধিকারিক সরকারি এইসব উল্টোপাল্টা এরকম আমি কোনো সময় দেখিনি, আর দেখবও না। কেন কি এখানে ডেভেলপ যা হওয়ার হয়ে গেছে, আরও হচ্ছে। আর ওখানের অবস্থা একদম গাইয়া যেরকম বলে সেরকম অবস্থা। আর এই জন্যই গাইজ তোমাদের বলছি, এপ্রিল মাসের 29 তারিখে ভোটের ঘোষণা হয়ে গেছে বাগদায়। তো সেই অঞ্চলে এবার এই টিএমসিটা সরিয়ে তোমরা একটু বিজেপি এনে দেখো যে কি হয়। এবার 29 তারিখে তো আমি তো যাবই ভোট দিতে, কেন কি সেটা আবশ্যক, জরুরি। কেন কি সরকার পরিবর্তন করা এবার খুব জরুরি। আমি যা দেখে এসেছি ওয়েস্ট বেঙ্গল থেকে, কেন কি গাইস বিনা কারণে এরকম করলো। আর আমাদের পরিবার মিডিল ক্লাস পরিবার, আমাদেরও অত অর্থনীতি নেই, তারপরেও আমাদের কাছ থেকে এতগুলো টাকা নিল। সেই জন্য আমার খুব খারাপ লেগেছে যে এতগুলো টাকা কেন নিল বিনা কারণে। সেই নিয়ে বাড়ির লোকে অনেক কথা শোনালো। কি করব, বিনা কারণে কথা শুনতে হয়েছে, বিনা কারণে পুলিশ স্টেশনে রাত কাটাতে হয়েছে। জীবনে ফার্স্ট আমার, কোনোদিনও আমি পুলিশ স্টেশনে সেরকমভাবে যাইনি। আমি এনসিসি ক্যাডেট, 6 বেঙ্গল ব্যাটালিয়ান। আমি আহ, আমি কল্যাণী ক্যাম্পে গেছি, আমি 10 দিন ক্যাম্প করেছি, আর্মিদের সঙ্গে থেকেছি। আমি বাগদা থানায় আমি ডিউটি করেছি। কালী পুজোয়, দুর্গা পুজোয় আমাদেরকে সপ্তাহে 5,000 টাকা করে দিত ডিউটি করার জন্য। আমি ডিউটিও করেছি। সেরকম একটা ছেলে আমি। আমি আইন হিসাবে কিছু বুঝি, কিছু জানি। আমি ডিফেন্স লাইনে ছিলাম, পরিশ্রম করেছি ডিফেন্স লাইনের জন্য। আমি একটা এনসিসি ক্যাডেট ছিলাম। সো সেসব কোনো গুরুত্ব নেই, সেসবের কোনো মূল্য তারা দেয়নি, তারা সেসবের কোনো সম্মানও দেয়নি। তারপরেও তারা এরকম ব্যবহার করেছে আমাদের সঙ্গে। সেই জন্য আমি বলছি যে টিএমসি এবার হাঁটাতে হবে, ওয়েস্ট বেঙ্গলের থেকে বিজেপি আনতে হবে। কেন কি খুব জরুরি। এখানে উত্তরপ্রদেশে হরেক জায়গায় একটা করে ফ্যাক্টরি আছে, ওখানে কিচ্ছু নেই। ওখানে শুধু জমি আছে, যারা তোমরা চাষ করো আর খাও। দিনে 200-300 টাকা ইনকাম হলো হলো, না হলো না হলো। এখানে একটা ফ্যাক্টরিতে গেলে পরে একদিন কাজ করলে 700 টাকা। একদিনে 700 টাকা ইনকাম করছে ফ্যাক্টরিতে গিয়ে, মাসে 70,000-80,000 টাকা ওল্ড এমপ্লয়েরা ইনকাম করছে। আর ওখানে কিচ্ছু নেই, না কোনো ইনকামের ব্যবস্থা, না কিছু। যারা শিক্ষিত লোক, যারা শিক্ষিত, যারা চাকরি পায়নি, ভাগ্যের লেখন বদলানো যায় না। তারা শিক্ষিত হয়েও চাকরির জন্য পরিশ্রম করেও চাকরি পায়নি, সেটা ভাগ্যের লেখন, ব্যাস পায়নি। যাদের পাওয়ার কথা তারা পেয়েছে। কিন্তু এই মমতা ব্যানার্জি এই এখন 18 বছর 10 মাস 10 দিন রাজত্ব করলো মুখ্যমন্ত্রী পদে। তো তার সেরকম কোনো গ্রোথ আমরা দেখতে পারিনি, আর দেখিনি। আমাদের বনগাঁ বাগদা সড়ক, যেটা রোড আছে, সরকারি হসপিটাল আছে বাগদায়, সেখান থেকে বাগদা হসপিটালে সেরকম কোনো ব্যবস্থা নেই। সেখানে কোনো এমার্জেন্সি কেস গেলে পরে বনগাঁয় ট্রান্সফার করতে হয়। আর সেখানকার রোড দেখলে পরে আপনারা বলবেন এ কীরকম রোড, এটা কোনো রোডই না, রোডের মধ্যেই পড়ে না, সেরকম অবস্থা। আর বনগাঁ থেকে বাগদা কমসে কম 40 কিলোমিটার। তো 40 কিলোমিটারের রাস্তা বাসে গাড়িতে করে যেতে হয় বনগাঁ অবধি লাস্ট স্টেশন। কেন বয়রা অবধি থাকতে পারতো না লাস্ট স্টেশন? বয়রা হচ্ছে লাস্ট আপনার জায়গা। যেরকম বাগদা স্টেট সেরকম বয়রা স্টেট আছে ওই পাশে লাস্ট। তো সেই অবধি স্টেশন নেই, বনগাঁ অবধি স্টেশন, ঠিক আছে। সেটা দিকে তারা নজর দেয় না। তো সেই জন্যই বলছি যে পরিবর্তন করুন সরকার। সরকার পরিবর্তন করে দেখুন যে আপনাদেরকে হাতুড়ি, কাঁচি, কত রকমের জিনিস আছে, সেসবের ব্যাপারে কেন বলছি না, বিজেপির ব্যাপারে কেন বলছি। কেন কি দুটো ট্রেন্ডিংয়ে চলছে, দুটোর মধ্যেই একটা হবে।
সেই জন্যই বলছি যে বিজেপিটাকে আনুন, তাহলে দেখতে পারবেন পরিবর্তন হচ্ছে। না হলে আমাদের আমাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ অন্ধকারে চলে যাবে। আপনারা আপনার যাদের 50-60 বছর বয়স আছে তাদের বিরুদ্ধে বলছি যে দেখুন, আপনারা আর কিছুদিন আছেন, তো আমাদের ভবিষ্যতের চিন্তাটা করে যাবেন। কেন কি আপনাদের 10 বার ভেবে ভোটটা দেবেন এবার। সো গাইস, এই পর্যন্তই ভিডিওটা। আমাদের সঙ্গে যা হয়েছে হয়েছে, সেটা যেন আর কোনো ছেলেদের সঙ্গে না হয়, সেই জন্যই আমরা বলছি যে সরকারটাকে চেঞ্জ করুন। এই সরকার সেরকম সুবিধার না, সেরকম ভালো না, সেরকম ডেভেলপ করতে পারেনি, সেরকম কোনো পরিবর্তনই করতে পারেনি। এখানে উত্তরপ্রদেশে একটা প্রাইমারি স্কুলের মাস্টারের বেতন 55-60 হাজার টাকা, এরকম মাস্টারি শিক্ষকের বেতন। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে শিক্ষকের বেতন জানেন কত? ওয়েস্ট বেঙ্গলে 40-45। তো এটাই হচ্ছে ডিফারেন্স। তো আপনাদেরকে বলছি যারা স্কুলের শিক্ষক, তাদেরও বলছি যে এরকম ডিফারেন্স আছে উত্তরপ্রদেশ আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তো আপনারাও ভেবেচিন্তে ভোটটা দেবেন। যে সরকারি চাকরি পেয়ে গেছেন এই মানে এই না যে আমাকে যেই সরকার চাকরি দিয়েছে সেই সরকারকেই রাখবো। আরে আপনারা আজকে আছেন, কালকে থাকবেন না, কিন্তু আমরা আজকে আছি, আমাদের আরও 4 দিন থাকতে হবে, তারপরে পঞ্চম দিন যায় আমরা মরবো। তো আমাদের বিষয়ে একটু ভেবে যাবেন প্লিজ।